সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ সবাইকে 30 রোজা রাখার মতো এবং নামাজ পড়ার মতো তৌফিক এবং সুস্থতা দান করুন, আমিন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পাকোড়া। তো চিকেন পাকোড়ার জন্য এখানে আমি হাড় ছাড়া চিকেনের মাংস নিয়ে নিয়েছি। আর মাংসটাকে আমি ছোটো ছোটো করে কেটে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা। আর এখন কয়েক ঘন্টা পর এটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, এর সাথে অ্যাড করে দেব ঝালের জন্য কাঁচামরিচ কুচি। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, সামান্য লবণ, যেহেতু আমি আগেই মেরিনেট করে রেখেছিলাম লবণ দিয়ে, তাই কিন্তু লবণটা আমি কম ব্যবহার করেছি। এখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। এরপর অ্যাড করে দিব এখানে চাট মশলা। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো মাংসের মশলা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা পেস্ট। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি দাপে দাপে কিন্তু আরও কিছু মশলা অ্যাড করব। চাইলে কিন্তু আপনারা সবগুলো মশলা একসঙ্গে করে মিশিয়ে এরপর কিন্তু ভালো করে মাখিয়ে নিতে পারেন। আমি তো কিছুক্ষণ এটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আপনারা যদি চান তাহলে কিন্তু এটা লবণ দিয়ে না মাখিয়েও কিন্তু সরাসরি বানিয়ে নিতে পারেন। এতে করে কিন্তু স্বাদের কোনো এরফের হবে না। সেই ক্ষেত্রে একটু ছোটো ছোটো করে কেটে নিলেই হবে। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। চাইলে এখানে টমেটো কেচাপটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিব এখানে সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, আর দিয়ে দিব সামান্য ধনিয়া গুঁড়া। এটা মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা ব্যবহার করে নিতে পারেন। আমি এখানে সবগুলো মশলায় হাফ চামচ করে ব্যবহার করেছি। আবারও এটা ভালো করে মিশিয়ে নিব। তো একটু মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে অ্যাড করে দেব হাফ কাপ বেসন। হাফ কাপ বেসনের সাথে অ্যাড করে দেব হাফ কাপ চালের গুঁড়া। যদি চালের গুঁড়াটা অ্যাড না করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা পাকোড়াটাকে ক্রিস্পি করতে চান তারা অবশ্যই চালের গুঁড়া না হয় এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, তাহলে পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। আর যারা মনে করেন যে নরম করে খাবেন তারা কিন্তু না ব্যবহার করলেও চলবে, শুধুমাত্র বেসন দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। এই পর্যায়ে আমি একটু পানি ব্যবহার করে নিব যাতে করে পাকোড়ার শেপটা চলে আসে। চাইলে কিন্তু আপনারা এই পর্যায়ে আরেকটা ডিমও ব্যবহার করতে পারেন। তো এখানে কিন্তু কয়েক ফোঁটা পানি দিলেই হয়ে যাবে, বেশি পানি ব্যবহার করতে হবে না। তো দেখেন আমি কয়েক ফোঁটা পানি ব্যবহার করেছি। তো কয়েক ফোঁটা পানি ব্যবহার করলে কিন্তু এটা সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। আর যখন দেখবেন যে একটা পাকোড়ার শেপ চলে আসছে তখনই আপনারা এটা মাখানো বন্ধ করে দিবেন। এখন আমি আগে থেকে চুলায় তেলটা বসিয়ে রেখেছিলাম আর তেলটা হালকা গরম করে নিয়েছি। আর এখন আমি এটাকে গোল গোল করে দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এটা চ্যাপ্টা করেও দিতে পারেন, যার যেভাবে পছন্দ হয় সেভাবেই কিন্তু শেপটা দিয়ে দিতে পারেন। পাকোড়াটা বানানোর সময় চুলার আঁচটা কমিয়ে রেখে এরপর কিন্তু পাকোড়াগুলো বানিয়ে নিতে হবে। যেহেতু চিকেনটা কাঁচা তাই কিন্তু অল্প আছে এটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে। তো 8-10 মিনিটে কিন্তু আপনার পাকোড়াটা কমপ্লিট হয়ে যাবে। অল্প আছে 8-10 মিনিট ভেজে নিলেই পাকোড়াটা হয়ে যাবে। এখন একটা সাইড যখন শক্ত হয়ে গেছে এরপর আমি কিন্তু এটা উল্টিয়ে দিচ্ছি। তো একটা সাইড কিন্তু পুরোপুরি আমার হয়ে গেছে। তো এই পাকোড়াটা কিন্তু এত বেশি উল্টাতে হবে না, 2-3 বার উল্টালেই দেখবেন আপনার পাকোড়াটা কমপ্লিট হয়ে যাবে। বারবার উল্টানোর দরকার হবে না। অল্প আছে সময় নিয়ে একটু কালার করে ভেজে নিলে হয়ে যাবে। আর যদি চুলাটা বাড়িয়ে দেন তাহলে দেখবেন যে ভিতরটা কাঁচাই থেকে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি আর পাকোড়াটা খেতে পারবেন না। এ পর্যায়ে দেখেন একেবারে সুন্দর করে আমি এটাকে ভেজে নিয়েছি পুরোপুরি কালার করে। এখন আমি পাকোড়াগুলি নামিয়ে নিব। তো চাইলে কিন্তু আপনারা এই রমজানে ইফতার হিসেবে কিন্তু সহজ একটা নাস্তা রাখতে পারেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো সবগুলো পাকোড়াই কিন্তু আমি সুন্দর কালার করে ভেজে নিয়েছি। আর এখন একটা কিন্তু ভেঙেও আপনাদের দেখিয়ে দিচ্ছি।
তো এভাবে কিন্তু চাইলেই আপনারা খুব সহজে একটা নাস্তা তৈরি করে নিতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।